কথা বলতে পারেন না? বাসা কোথায়? বাসা আসেন তো। কে হয় আপনার? জন্ম থেকে এমন অবস্থা? 28 বছর বয়স। কে কে থাকেন এই জায়গা? আচ্ছা, এটা আপনাদের বাড়ি? বাড়ি না আর কি, সরকারি জায়গায় ঘরটা থেকে কমিশনারের পারমিশন আছে, তালুকদারের পারমিশন। তাকে নিয়ে গেছিলাম সব জায়গায়। কই টাকা? এখন দুপুর টাইমে তো ধরেছিল না, ভাত খাচ্ছিল, শুয়েছিল বারান্দায়। টাকা নাই? লোকজন নাই রাস্তায়, তাই বলতে। কি খাইছেন দুপুরে? শাক ভাজি, চিংড়ি মাছ। ঈদের জন্য কাপড় কিনছেন? একটা প্যান্ট আর একটা জামা ভদ্রলোক দিয়ে গেছে, মানে কিনতে নিষেধ করছিল, উনি দিয়ে গেছে আজকে সকালে। অনেক সুন্দর। এইভাবে নালায় না, সবসময় নালাতে থাকে। কোনো কাজ হয় না, পাতলা কিছু করে। একটাই বাচ্চা আপনার? না, ছেলে আর একটা আছে, সে বিয়ে করে তার মতো সে বউ নিয়ে থাকে। আপনারে দেখে না? আপনার কাপড় চোপড় কিনছেন? না, আমার কাপড় চোপড়ের দরকার নেই। দরকার নেই কেন? আছে একটা ভদ্রলোকের কারেন্ট ছাড়া ছিলাম, ফ্যান ছিল না। ওই লোক আমার সাথে নিয়ে ওয়ালটনে কেন দৌলতপুর। হ্যাঁ, আজকে ফিট যে করবো, মাল্টিফিলা কারো কি কি বলে লাগবে, তো ফিট করতে যা কিছু লাগবে আমি এনে দিয়ে যাবো। হ্যাঁ। কারেন্ট আছে? কারেন্ট? হ্যাঁ, তা সৌরবিদ্যুতে কি এত বড় পাংখা চলবে? না, এই ভিতরের লোক আছে, সরকারি চাকরি করে, সে বলছে যে আপনি এখান থেকে কারেন্টের ব্যবস্থা করে আপনি এইভাবে জ্বলে পুড়ে মরতেছেন ঘরে বসে। 25-26 বছর আর কি আমি এইভাবে আছি। আচ্ছা, কোন জায়গাতে লাইন আনতে বলছে? আমি লোক ডাইকে সবকিছু আইনে সেট করে দিয়ে যাবো। তাহলে একটু ভালো হইতো। আচ্ছা, তাহলে আমি বেশি খুশি হইতাম। আচ্ছা, সেটাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সে ভদ্রলোকটা এমনই ভালো, চিন্তা করা যায় না। কোন জায়গাতে টানতে হবে? কতটুক তার লাগবে? মিস্ত্রি আসছিল তো, আমি বলছি কি যে এখন না, আমি আগে এটা কিনে দিছি, এটা থাক, পরে টাকা পয়সা কুরবানিতে অনেকে আমরা টাকা। কোন জায়গাতে টানবেন দেখান, হিসাব করে আমি নিয়ে আসতেছি। এই ওয়ালের উপর থেকে। এই ওয়ালের উপরে তো কয় গজ তার লাগবে বলছিল? দুইটা তার লাগে তো, একটা তারে তো ফিট করা যাবে না। মোট 50 গজ লাগবে। এহেন তো এটুক 50 গজ? ও আচ্ছা, 25 গজ করে সম্ভবত। এই জন্য ফিট করে রয়েছি, দেখে যান। এই 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 বাড়ি নেই, আসেন আসেন আসেন, বাড়ি নেই, বাড়ি নেই, এই যান। এই যে এই ওয়ালের সাথে এখানে। আচ্ছা, এখান থেকে কাঠমিস্ত্রি আসে তো, ওরা আবার ফ্যান আর ওইটা চালায়। তো ওই ভাই আবার বলছিল, রতন, সে আবার হিন্দু, অনেক ভালো, বলছে যে রাসেলের মা, এই কষ্ট তো সহ্য করা যায় না, মানুষ এসির ভিতরে থাকতে পারে না, তুমি কি যাবে আসো। তারপরে উনি বলছিল যে আপনি যদি ফ্যান ট্যান সবকিছু ঠিক করতে পারেন, তাহলে আমার এই জায়গাতে লাইন টেনে নিন, কারেন্ট বিল দেওয়া লাগবে না। আচ্ছা, ঠিক আছে। এখনো ভালো মানুষ আছে, মানুষ মানুষের কষ্ট বোঝে। আমি বিশ্বাস করি, মানুষ মানুষের কষ্ট বোঝে। এখন আমি বিশ্বাস করি যে এখন সবাই এক না, যেমন হাতের 5টা আঙ্গুল একরকম না, সবাই খুলনা শহর একদম শেষ হয়ে যায় না। মাল্টিফিলার আর কি কি যে লাগে তা তো আমি জানি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। ওই প্লাস এগুলো কিছু নাই না? প্লাস কিছু নাই। আচ্ছা, খালি উনি ওইটা কিনে দিছে। আর ওই মিস্ত্রির নাম্বার আছে? ইসমাইল নাম, কিন্তু ওর মোবাইল নাম্বার আমার মোবাইলে সেভ করা। এ তো সেই ইসির তার হয়ে গেছে, যে কি বলে সরো, তারপরে আসছে কি ওইরকম মনে আছে, এগুলো কভার দিয়া শুরু বলতে, মানে এটা ভালো তার, আপনি যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটাই আমি দেখছি তো। সৌরবিদ্যুতেও পারবেন, এমনি লোকালেও পারবেন, আপনি যেখানেই লাগান সেখানেই পারবেন। দেখছি এই তার মানে ভালো কিছুতে লাগাতে, তার জন্য বলতেছি দুটোই এক করা। হ্যাঁ, কত করে গজ?
20 টাকা করে ফেলে, 25 টাকা করে বেশি, আপনারা যদি বেশি নেবেন 20 টাকা করে ফেলে। আরো কাদের জন্য নেব তা কি জানেন? অসহায় মানুষের জন্য নেব। কোন জায়গায় তা? এই যে সামনে তারা এত বড় গরমে সেখানে একটা প্রতিবন্ধী ছেলেরে নিয়ে এই ইসের ভিতরে থাকে, মানে এই গরমের ভিতরে এমনি থাকে। রাস্তার পাশে একটা প্রতিবন্ধী ছেলে বসে না গাড়ি নিয়ে, ওই জায়গা তাগের জন্য দেব। পাংখার ভিতরে তাই থাকতে পারি না, তারা কিভাবে থাকে বলেন। তাই ওনাদের ঘরে কারেন্টও নাই, অন্য জায়গাতে টাইনে দিতে হবে। অন্য মানুষ কারেন্ট দিচ্ছে, আর একজনরা পাংখা দিছে, তাই আমরা সেট করে দিচ্ছি। ঠিক আছে, দিলি ভালোটাই দিতে হবে, না দিলি দরকার নাই। এমনি একজন হলো বৃদ্ধ আর একজন হলো প্রতিবন্ধী, তারপরে কি সমস্যায় পড়লো? দুইজনই অসহায়। আমরা তো আর মাল চিনি না, আপনার পরে ছাড়ে দিছি আর বইলেও দিছি। নাম করে তো সবাই জানে, এখন সুপারস্টার নাম জানা যায়। পানি খাওয়ার কথা কি কেউ মানা করবে বলেন? আপনি খান, কিন্তু গরমেতে, এত গরমে চা খাওয়া ঠিক না। আমরা তো খাই না চা, আমি বিকেল বেলা একটা চা খাই, আমরা চা খাই না। আমি সকালে একটা চা খাই, বিকেলে যেমন আমরা চাইছি, আমরা যদি আর রিটার্ন না করি, আপনি তো আর পাচ্ছেন না। খেয়াল থাকে না পর। আর আপনি খুঁজবেন কোথায়? আমরা তো চলে যাবো, খুঁজবেন যে কোথায়? কাজ করতে করতে এটা আর মনে নেই। ওরা দান্দায় থাকে, যদি ইচ্ছা করে যদি না নেয় পরে কিন্তু আবার রিটার্ন করে দিয়ে যেতে পারে, কিন্তু ওরা ইচ্ছা করেই নিয়ে যায়, তাই জন্য আর রিটার্ন করে না। ঠিক আছে, আমাদের বাসায় আছে, কিন্তু বাসা তো হেনতে দূর, বাসায় যা আসা আবার, তাই জন্য। তাই এত টেকনিক্যাল লোকও তো লাগবে না, টেকনিক নাই না। কি ওই বুড়ো রং না এনামেল পেন? মানে আমি বলতে চাচ্ছি এই কথা, আগে থাকতে তো আপনি জানতেন না যে কাগের জন্য যাচ্ছে, বুঝলেন না? পরে জানতে পারছেন, পরে তো একটু কম করা উচিত। এক জায়গা লাভ করবেন, এক জায়গা লস করবেন, বুঝছেন? গরিব অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করবেন। অবশ্যই দাঁড়াই, সেটা আমারও ভালো লাগে না। টাকা হয়েছে 650। 6.5 নয়। আচ্ছা, এর উপর দিয়ে কি উঠা যাবে না? আমি উঠতে পারবো? এটা ভিতর দিয়ে দরজা দিয়া? হ্যাঁ, ওই নদীর ছাগল সব বাইরে তো। আমি ডাক দিচ্ছি, তোমার দিদিরে ডাক দিচ্ছি। বৌদি, বৌদি, মাসি, বৌদির একটু ডাক দেন তো। সাবধান। মানে কোনটা খুলবো, এই পাশেরটা না এই পাশেরটা? এটা কাগে এটা যাই হোক, যাই হোক। তার এই জায়গা গুছাই রাখবেন, বুঝছেন? এই জায়গা তার কয়েন দেওয়া যায়।
এর আবার সুইচ আছে কোন জায়গা? আমাদের বাড়ি আছে গেন নড়াইল, ঠিক আছে? যশোর নগর। হ্যাঁ, হ্যাঁ। আমরা পুরো বাংলাদেশে যাই। যদি কোনো সমস্যা কেরো যদি হয় আমরা পুরো বাংলাদেশে যাই। ও কোনো সরকারি কোনো কিছু না, আমরা নিজেরাই করি, সরকারি কোনো কিছু আসে না এর ভিতরে। ওই লোকটা কি হয়, মানে কি তিনি কোনো চেয়ারম্যান মেম্বার? না না, এই কেডি এর জায়গার অফিসার। এই জায়গার অফিসার? এই কেডি এর জায়গা আছে না, এই যে হ্যাঁ, এই জায়গাগুলোর অফিসার ঢাকায়। আমি ঢাকাতে চাকরি করি, ঢাকাতে না যাই। তা দেশে কিরা কোনো মহিলা দিল নাকি? ওই ওই আপা আর কি ফোন দিয়ে বলে দিছে অল্টনে, আচ্ছা যে আমি একটা মহিলা পাঠাই দিচ্ছি, হ্যাঁ। ওকে এই জিনিসটা দিয়ে দিন, খুব কষ্ট আছে। আচ্ছা, সে মহিলা থাকে কোন জায়গা? ইসলামিয়াত কলেজের ওখানে। আচ্ছা, স্যার রয়েছেন এখানে তাতো 25 চলে। 25 চলে, এই 25 বছরই পাংখা ছাড়া রয়েছেন? হ্যাঁ, এই আমি আজকে দিছে, তাও না। সেই সুন্দর বাতাস আছে, আসেন একটু বাতাসে দাঁড়ান, এই পাশে যান, ঘুরে আসি। আজকে তো আরামে ঘুমাতে পারবেন। আলহামদুলিল্লাহ, আরে কি করে আল্লাহ পাকের ইচ্ছায়। তালাতে ঠিক যাবে না, এরকম ধুয়ে গেলে কিন্তু সরে লই যাবে। হ্যাঁ, চোরে নিয়ে যাবে, চোরের কোনো ধর্ম নাই। ভালো থাকেন, হ্যাঁ, আচ্ছা, আপনার বাচ্চারে দেহে রাখেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।